এখন দেখো এটা হচ্ছে 5 2 নম্বর অঙ্ক। আমরা কিন্তু যখন তোমাদের সূত্র শিখেছিলাম 1 মাইনাস কস 2a 2 সাইন স্কয়ারে, এই সূত্রটা শিখেছিলাম। দেখো তোমাদের লেখা আছে ত্রিকোণমিতির এই সূত্রটা লাগবে। আর এই লিমিটেড অঙ্কগুলোতে তোমরা যেখানেই 1 মাইনাস কস পাবা, কি বুঝছো? 1 মাইনাস কস যেখানেই পাবা সেখানে বুঝবো 1 মাইনাস কস 2 এর সূত্রটা বসবে। এটা যেন মনে থাকে। 1 মাইনাস কস পেলেই তোমার ত্রিকোণমিতি করতেও এই একই মেথড মনে রাখা লাগে যে 1 মাইনাস কস পেলেই 1 মাইনাস কস 2 এর ফেলে এইভাবে ফেলে 2 সাইন স্কয়ারেতে নিতে হবে। এখন কথাটা হচ্ছে কি, এখানে কিন্তু কোথাও 2 নেই, কজের পরে আছে না। আমাদের মূল সূত্রে কি কস 2 আছে না তাসনিম? মূল সূত্রে কি আছে? 1 মাইনাস কস 2a। এই দেখেন এদিকে দেখো 1 মাইনাস কি কস 2a। এখন এই যে লিমিট অফ x টেন্ডস টু 0 1 মাইনাস কস, অঙ্কগুলো তোমাদের কাছে একটু নতুন লাগতেছে, একটু ভয় লাগতেছে, করতে করতে ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই, কয়েকটা একই রকমের করলে হয়ে যাবে। এখানে কি আছে? 1 মাইনাস কস, এই যেখানে 2 আছে না, এখানে কি আছে? 2। এই 2 আমি আনছি, জোর করে আনছি, জোর করে আনলে তো হয় না। 2 গুণ দিয়েছি, 2 ভাগ দেবো, কি কোথায় ভাগ দেবো? এই এক্স এর নিচে ভাগ দিয়ে দেবো। এই যে তাহলে এখন 1 মাইনাস কস 2a, এই 2 হলো 2 আর a কিন্তু এতটুক। বোঝা গেছে বিষয়টা? এডুকেশন কিন্তু আমার এটু কি আমার এ, নিচেও তাই একই কাজ করবা, নিচেও একই কাজ করবা, 1 মাইনাস কস 2 bx বাই 2। বোঝা গেছে? তাহলে এই যে 1 মাইনাস কস 2 এর সূত্র পড়ছে না এখানে। তাহলে এখন সূত্রটা কি বলো তো? লিমিট অফ x টেন্ডস টু 0 1 মাইনাস কস 2, 1 মাইনাস কস 2 কি 2 সাইন স্কয়ারে না? এই 1 মাইনাস কস 2 কি 2 সাইন স্কয়ারে। এখন দেখো 2 সাইন স্কয়ার এ কত বলো তো এখানে? x বাই 2। নিচেও তাই, কত সেটা? bx বাই 2। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? এই পর্যন্ত কারো সমস্যা আছে? নাই। আচ্ছা এবার দেখো আমার ঠিক আছে তো, ঠিক সব কিছু। এখানে দেখো আমরা একটু ছোটো করে দিই এখানে। এবার এখানে দেখো কি করতে হবে, লিমিট অফ x টেন্ডস টু 0, লিমিট অফ x টেন্ডস টু 0, এই 2 তে কেটে দাও, 2 তে কাটা থাকলো কত? সাইন স্কয়ার x বাই 2 সাইন স্কয়ার bx বাই 2। এইটা এইবার বিষয়টা হচ্ছে কি, এবার বিষয়টা কি দেখো, সমান সমান লিমিট অফ x টেন্ডস টু 0। এবার হিসাবটা ভালো করে খেয়াল করো, এটা জটিল হিসাব, কেউ লেখালেখি করো না। সাইন x বাই 2, এই যে এখানে লেখা ছিল সাইন থিটা বাই থিটা মানে 1, সাইনের পরে যতটুকু আছে ততটুকু থিটা, তাই না? সাইনের পরে যতটুকু আছে ততটুকু কি থিটা। এই যে লিমিট অফ x টেন্ডস টু 0 সাইন x বাই x, এটুকু মান কত? 1। এই সাইনের পরে যা আছে নিচেও তাই থাকবে, সাইনের পরে যা আছে নিচেও তাই থাকবে, লিমিট হবে 0, x এর লিমিট, আর তাহলে অ্যান্সার হবে 1। এই তো কাহিনি। তাহলে এখন এখানে সাইন, আমরা এই উপরটা নিয়ে কাজ করব, সাইন x বাই 2, সাইনের পরে কি আছে? x বাই 2, নিচে কি থাকা লাগবে? বাই 2, তাহলে এটুকু মান 1 হবে, তাই না? এখন এখানে একটা কথা আছে, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে একটা স্কোয়ার আছে না, এখানে কি আছে? স্কোয়ার। এই টোটালটার মাথায় স্কোয়ারটা দিয়ে দিলাম আমি। এই স্কোয়ার দেওয়ার পরে একটা হিসাবটা চেঞ্জ হয়ে গেছে, হিসাবটা ভালো করে খেয়াল করো। এই সাইন x বাই 2 স্কোয়ার মানে কি বলো তো? সাইন স্কোয়ার x বাই 2। তোমরা অনেকে এই কাজটা ভুল করো, যে মনে করো সাইন থিটার হোল স্কোয়ার মানে তোমরা চিন্তা ভাবনা করো কি সাইন স্কোয়ার হবে থিটার স্কোয়ার হবে। এটা কিন্তু কখনোই না, এই স্কোয়ারটা কিন্তু শুধুই সাইনের মাথায় হবে, থিটার মাথায় কখনো স্কোয়ার হবে না। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা আবার এখানে দেখো, তাহলে এবার হিসাবটা কি হবে? দেখো হিসাবটা হবে, দেখো কি এখানে তুমি বাড়তি কতটুকু আনছো, তুমি কি এখানে আইডেন্টিফাই করতে পারতেছো তো কতটুকু বাড়তি আসছে এই অঙ্কের মধ্যে ছাড়া? এই সাইন এখানে যদি স্কোয়ারটা করো তাহলে সাইনের মাথায় স্কোয়ার চলে আসবে, এটুকু তো ঠিক আছে। এই কেউ লিখবা না কিন্তু, সাইন স্কোয়ার x বাই 2, ঠিক আছে? কিন্তু নিচে যে স্কোয়ার, এটার মাথায় স্কোয়ার চলে আসছে না, এই যে x বাই 2 মাথায় স্কোয়ার আসছে না, তাহলে বাড়তি কতটুকু আসছে বলো তো? a স্কোয়ার x স্কোয়ার বাই 4, a স্কোয়ার x স্কোয়ার বাই কত? 4, স্কোয়ারটা এখানে না, তাহলে এই a স্কোয়ার x স্কোয়ার 4 কি আসছে? বাড়তি আসছে, তাই না? এটুকু ক্লিয়ার? a স্কোয়ার x স্কোয়ার বাই 4 কি বাড়তি। এখন এইখানে এটাকে গুণ করতে হবে, তাহলে এই নিচে কত? a স্কোয়ার বাই 4 বাড়তি, x এর হিসাবটা পরে হবে বলছি না, a স্কোয়ার বাই 4 এখানে গুণ করে দিছে। এটুকু ক্লিয়ার? সবাইকে একটু ক্লিয়ার? বুঝছো? তুমি এখানে সাইন x বাই 2, সাইন থিটা বাই থিটা 1 বা সাইন x বাই x 1, সাইনের সাথে যতটুকু আছে ঠিক ততটুকু তুমি নিচে দিছো।
দেওয়ার পরে এখানে সাইনের মতো স্কোয়ার আছে, তুমি স্কোয়ারও দিছো। দেওয়ার পরে হিসেব করতে দেখো কি সাইন স্কোয়ার x/2 হয়েছে, এই স্কোয়ারের কারণে নিচে যেটা আমি আনছিলাম এখানে a²/4 আর x² চলে আসছে। তাহলে আমি বলছি x² হিসাবটা পরে হবে, আগে a²/4টা লিখলাম, এটা বাড়তি আসছে, এটা কোণ দিয়ে দিছি। নিজে যখন হাতে কলম এটা করবা, আমার কথাগুলো যখন মনে থাকবে তখন তুমি নিজেই পারবা, একবার একটা কমপ্লিট করতে পারলে পরে এই টাইপের অঙ্ক সবই পারবা। হিসাবটা তোমার তো সহজ, এই দেখো এইটা বাড়তি আনছে, এটা গুণ করে দিচ্ছি, শেষ। কারণ এইটার এটা কাটে যাবে। আচ্ছা এখন কথাটা হচ্ছে কি, লিমিট অফ এইখানে দাগের নিচে সাইন স্কোয়ার bx/2 আছে না, ওইটা হিসাব তো করতে হবে আমাদের, ওইটা হিসাব করতে হবে না। তাহলে এখন এখানে কি আসবে, এই দাগ দিলাম, এই যে সাইন bx/2, সাইন bx/2, সাইন bx/2। এখন দেখো এখানে এই যে সাইন bx/2 কি নিচে না, তাহলে উপরে কি লাগবে, একটা bx/2, মাথায় আবার এখানে কি আছে, স্কোয়ার আছে, তাহলে টোটালের মাথায় স্কোয়ার আসবে কি না? আচ্ছা আসবে। এবার মনামি বলো তো আমি এখানে কি গুণ করব বা কি করবো আর কি, বেশি আসছে কত আমাদের, b² x²/4, b² x²/4। এই x² কি দাগের উপরে না, আর এখানে x² একটা দাগের নিচে আছে না, আছে কি না? এই x² কেটে যাবে না, আমি বলছিলাম যে x² হিসাবটা অটো কেটে যাবে। x² যদি আমি এখানে আনি তাহলে তো অসংখ্যই তো চলে আসবে, তাই না বিষয়টা? তাহলে এখন এখানে কত আসবে, b² কি আসছে, বাড়তি আসছে। যদি এটা উপরে থাকে তাহলে নিচে এখানে 1/দিয়ে লিখতে হবে না, মারিয়া না তুমি বুঝছো তো? এটা এই ক্লিয়ার, হিসাব ক্লিয়ার, জেরিন ক্লিয়ার। তাহলে এখন দেখো সব কিছুই কমপ্লিট, এটুকুর মান অনের স্কোয়ার, ভালো করে বুঝো, এটুকুর মান কত, অন না, তার মধ্যে কি আছে স্কোয়ার না, অনের স্কোয়ার মানে অন, ওটা আর দেখান লাগবে না, তোমরা এখন বড় হয়ে গেছো, সব দেখান লাগে না। আর এখানে কত আসবে, অন গুণ 1/b²/4, এই তো হিসাবটা নাকি? এবার আসো এখানে আর অন লেখা লাগবে না, a²/4, এইটা উল্টে যাবে 4/b², এটা কাটা, a²/b², এটা অ্যান্সার।